নিপুণ যেহেতু পার্টি করতেন, তাকে নিয়ে কিছু বিতর্কিত বিষয় আছে, এটা আমি জানি না, এটা তো প্রমাণ হয় না, হাতে নাতে কেউ প্রমাণ দিতে পারে নাই। সেকেন্ড প্রশ্ন ছিল আপনাদের আরিফিন শুভকে নিয়ে, যে তার প্লট বাতিল হয়ে গেছে। আর নিপুণের বিষয়টা আমি বলবো, নিপুণ যেহেতু পার্টি করতেন, তাকে নিয়ে কিছু বিতর্কিত বিষয় আছে, এটা আমি জানি না, এটা তো প্রমাণ হয় না, হাতে নাতে কেউ প্রমাণ দিতে পারে নাই। যার সাথে তার সাথে সম্পর্ক, রিলেশনের কথা বলে আমরা ধরে নিয়েছি তার সাথে সম্পর্ক আছে, বাট আমি যেহেতু প্রুফ হাতে পাইনি, সো এটাকে আমি বিশ্বাস করি না। এটা তার রাজনৈতিক পলিসি, আমি বলবো কৌশল মনে করব, যে আমি যেহেতু এই সরকার আছে, আমি তার সাথে ভালো রিলেশন সম্পর্ক করে আমি আমার ফায়দা নিব বা আমার পজিশন নিব। এটা নিতে পারে, যে কোনো মানুষ নিতে পারে, আপনারা নিতে পারেন, যে কোনো নিতে পারে। এটা যদি নিপুণ নিয়ে থাকে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আদালতে প্রমাণ না হবে সে গিলটি, সে অপরাধী, ততক্ষণ আমি এইগুলো বিশ্বাস করি না। তবে চোখে যা দেখছি, শুনছি, শুনেই যাচ্ছি। সেকেন্ড প্রশ্ন ছিল আপনাদের আরিফিন শুভকে নিয়ে, যে তার প্লট বাতিল হয়ে গেছে। আচ্ছা দেখুন, এইটা আরিফিন শুভ এবং ম্যানেজমেন্টের, রাজুকের বিষয়। এই বিষয়ে আমাদের ইন্টারফিয়ার না করাই ভালো। রাজনৈতিক পথ পরিবর্তন হওয়ার পর বর্তমান সরকার কি ডিসিশন নেবে সেটাই মেনে নিতে হবে। কারণ বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেটা করছে, দেশের জন্য, আপনাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য করছে। এখন ওরা যদি মনে করে যে প্লট নিয়ে গেলে বেটার নেবেন, ওরা যদি মনে করে যে না, উনি শিল্পী হিসাবে পেয়েছে, শিল্পী সম্মান হিসাবে দিবে, দিয়েও দিতে পারেন। সো এটা নিয়ে বিতর্কিত হওয়ার কিছু নেই, বা এইভাবে ঢালাও করে নিউজ করার কিছু নেই আমি মনে করি। প্রথমত আমাদের এই সংগঠনটা ছিল 2 বছর করে, 2 বছর পর পর ইলেকশন হবে, কিন্তু তারা আসার পর সেটা সংস্কার করে 3 বছরে রূপ নিল। ওদের আর মেবি 6 মান্থ আছে বাকি। আপনারা জানেন এর মধ্যে পথ পরিবর্তন হয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমাদের অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এরই মধ্যে ধানমন্ডিতে একটা ছোট্ট আকারে একটা মিটিং করেছে। তারা আসলে আমাদের অ্যাক্টর সিকিউরিটির সদস্য না, তাদের শিল্পী বলে নাই বিদায় এই আলোচনা সমালোচনা সবকিছু মিলিয়েই আজকে কথা হচ্ছে। আমি একটু লেটে ঢুকেছি, ঢুকে যা শুনলাম সেটা হচ্ছে আমাদের বর্তমান সভাপতি, সেক্রেটারি 2 জন নাকি পদত্যাগ করবেন বলে তাদের মত প্রকাশ করেছে। যেহেতু তার মত প্রকাশ করেছে যে আমরা পদত্যাগ করছি, এখন ফিনিশিং এর পথে,